ভবানীপুরে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, তবে ভবানীপুরে কে হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেটা ঘোষণা করে দিলেন। আর ঘোষণা করলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই ঘোষণা করলেন আজকে নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে গিয়ে, এই প্রি দোল অনুষ্ঠানে গিয়ে তিনি প্রি দোল বা প্রি হোলি যাই বলুন না কেন, সেই অনুষ্ঠানেই কিন্তু ঘোষণা করে দিলেন ভবানীপুরের প্রার্থী কে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনকে যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বিরোধী বিজেপিকেও কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যতই চক্রান্ত করা হোক, ষড়যন্ত্র করা হোক, এক ভোটে হলেও তিনি জিতবেন। ভবানীপুরের মানুষের প্রতি এই আস্থা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এসআইআর করে আগেই খসড়া তালিকাতে প্রায় 44,000 ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে ভবানীপুরে। আপাতত চূড়ান্ত ভোটার তালিকাতে আরও প্রায় 2,000-এর মতন, অলমোস্ট 47,000 ভোটারের নাম বাদ চলে গেছে। কিন্তু এই ভবানীপুরে এর পরেও কিন্তু তিনিই জিতবেন। প্রায় 2,60,000-এর মতন ভোটারের হিসেব তিনি দিচ্ছেন। যারা রয়েছেন তার মধ্যে যদি 60,000 বা 50,000 ভোট বাদও চলে যায়, তারপরেও তিনিই জিতবেন। এবং বরং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কি চ্যালেঞ্জ ছুড়লেন আজকে, রণংদেহী মূর্তি তার একদম। দেখুন, You have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. I believe that. I have that trust. মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে 60 লক্ষেরও বেশি নাম বিচারাধীন রয়েছে। যারা জুডিশিয়াল অফিসার তারা এই বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেগুলো বিচার হতে না হতেই হয়তো কমিশন নির্বাচন ঘোষণা করে দিতে পারে। তড়িঘড়ি সব কিছু করছে আসলে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য, বিজেপিকে জেতানোর জন্য এই চক্রান্ত। স্বশাসিত একটি সংস্থা হলো আজ এই সিবিআই, ইডি এবং কমিশন সবাই কিন্তু বিজেপির হয়েই কাজ করছে, পক্ষপাত দুষ্ট তারা। এবং এর প্রতিবাদেই মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখে মেট্রো চ্যানেলে তিনি ধর্নায় বসছেন। সেটা কি একদিনের হবে নাকি কন্টিনিউ হবে সেটা এখনও পর্যন্ত কনফার্ম নয়, বাট 6 তারিখে এই ধর্নার তিনি আরও কিছু কর্মসূচি ঘোষণা করবেন আগামী দিনে। তবে তিনি যে এর শেষ দেখে ছাড়বেন এবং এই বিষয়টা নিয়ে তিনি যে আরও আন্দোলন করবে সেটা তিনি জানিয়েছেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তারা প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এমন বহু নাম বাদ চলে গেছে যাদেরকে ডিলিটেড দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের অস্তিত্ব রয়েছে, তারা রয়েছেন। এমনকি বিজেপির পঞ্চায়েত সদস্যা, তার নামও বাদ চলে গেছে। মতুয়া গড়ে ভুরি ভুরি নাম বাদ চলে গেছে, কোথাও 14,000, কোথাও 5,000, বিশেষ করে এই বনগাঁ, গাইঘাটা এই সমস্ত অঞ্চলে। বিজেপি নেতারা একজনও রোহিঙ্গা বা বাংলাদেশি খুঁজে পেয়েছেন কি? খুঁজে পাননি। গতকাল নীতিন নবীন তিনি বলে দিলেন যে বাংলায় 50 লক্ষ অনুপ্রবেশকারীকে আইডেন্টিফাই করা গেছে। কোথা থেকে তিনি বললেন কেউ জানে না, কোনো তথ্যই নেই বিজেপি নেতাদের কাছে। কমিশন তারাও কোনো কিছু উল্লেখ করতে পারেনি, কারণ এটা করা যায়ও না ওইভাবে। স্বরাষ্ট্রমন্ত্রক কোনো তথ্য দিতে পারেনি, ফলত কমিশনও যেটা তথ্য দিতে পারেনি সেই তথ্য কোথা থেকে নীতিন নবীন পাচ্ছেন তিনি জানেন, নাকি সবটাই মন গড়া মানুষকে আতঙ্কিত করার জন্য। যে মতুয়াদের নাম বাদ চলে গেছে, এখানে এখন আর বিজেপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বলছেন তারা দেখছেন, তাদের নাম কারো নাম বাদ যাবে না। আজকেও অমিত শাহ তিনি মথুরাপুরে এসেছিলেন, সেখানে তিনি দাঁড়িয়ে বলেছেন যে কোনো হিন্দুর নাম বাদ যাবে না, কেউ বাইরে যাবেন না। কিন্তু ভাই অলরেডি বাদ চলে গেছে। এরা যদি এখন নাগরিকত্ব পায়ও কী করে সেটা জমা করবেন? নতুন করে যাদের নাম ডিলিটেড তাদের কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে হবে, ফর্ম 6 পূরণ করে অ্যাপ্লাই করতে হবে। ফলত সবটা একটা ঘেঁটে দেওয়া এবং ভোটে যাতে বিজেপি সুবিধে পায় সেটাই চেষ্টা করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। এবং যারা রেফারি এই নির্বাচনে তারাই যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলে নির্বাচন আর কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেটা মানুষ ঠিক করবেন। এটা তো ঠিকই যে গণতন্ত্রে মানুষ তারাই সিদ্ধান্ত নেয় তারা কী করবে না করবে। অমিত শাহ তিনি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন দুর্নীতি সহ বিভিন্ন ইস্যু, কিন্তু সবচেয়ে মূল ইস্যু তিনি বলছেন অনুপ্রবেশকারী হটানো। কিন্তু সেটা কি আদৌ এতটা সহজ? অনুপ্রবেশকারী আইডেন্টিফাই করবেন কি করে সেটাই তো করে উঠতে পারেননি। যাদের নাম বাদ গিয়েছে তারা তো সবাই মুসলিম বা রোহিঙ্গা নন, তারা তো হিন্দু মতুয়াও রয়েছেন, কি করে বাদ দেবেন? অনেক কনফিউশন রয়েছে
যেগুলোর কোনো উত্তর এখনও পর্যন্ত নেই। আদৌ যাদের নাম বাদ চলে যাবে, যারা ডিলিটেড কিন্তু রয়েছেন, অস্তিত্ব রয়েছে, তাদের কি হবে? তারা কোথায় যাবেন? ডিটেনশন ক্যাম্পে নাকি অন্য কোথাও? সবটাই ধোঁয়াশা। তবে সব মিলিয়ে কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম রণংদেহী মুদ্রিক। তিনি বলছেন, চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন যে 1 ভোটে হলেও তিনি জিতবেন। তবে ভবানীপুরের এমন এখন যে ডেমোগ্রাফি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় হারার কোনো জায়গা আছে বলে তো মনে হয় না। যদিও বিজেপি সেখানে তেড়েফুঁড়ে নামছে, কারণ কিছু ওয়ার্ড ভিত্তিক যে পুরসভা, যদি লোকসভা ভোটে নিরিখে দেখা যায়, তাহলে 5 থেকে 6টা ওয়ার্ডে বিজেপি কিছু ভোট হলেও তারা এগিয়ে রয়েছে, যে কারণে একটি ওয়ার্ডে ওয়ার রুমও করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এত সবের পরেও কি বিজেপি সেখানে দাগ কাটতে পারবে, মানে হারাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে নিয়েছে, বিজেপি কি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছে? দেখা যাক, সেটা দেখতে আরও 1-2 মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।